আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি ঘরের কাজটা খুব দ্রুত শেষ করব। কারণ আমার দুপুরে রান্না করতে হবে। আমি মুখে বলছিলাম সন্ধ্যায় একটু মার্কেটে যাব। তো এই যে আবহাওয়া দেখছেন, মানে না রোদ না বৃষ্টি, ঠান্ডা বাতাস হইতেছে। তো আমি এখানে থালা বাসন ধুইতেছি আর আনাসের আজকে একটু জ্বরও আসছে। মানে যেদিন বলি না যে একটু বাহিরে যাব, ওই দিনই আনাসের শরীরটা বেশি খারাপ থাকে। তো এখানে আমি উস্তা আলু কেটে নিচ্ছি, ভাজি করবো। আর সেখানে আমি এই যে আলু সিদ্ধ দিতে গিয়ে আলু পোড়ায় ফেলছি, পাতিল পোড়ায় ফেলছি। তো আমি একটু বেগুন আর আলু কেটে নিচ্ছি, বেগুন আলু ভাজি করবো সাথে টমেটো দিয়ে। তো এটা আমি বসাই দিয়েছি। আনাজ ঘুমায় গেছে, এর মধ্যে আনাজকে আজকে গোসল করাই না, আনাজে যেহেতু জ্বর। তো আনাজকে কোনো রকম অল্প খাওয়ায় ঘুম পাড়াই দিছি। ইদানিং আনাজ খুবই বমি করে, মানে খাওয়াইতে নিলেই বমি করতেছে। আমি ভাবছি হয়তো গরম অনেকটাই, কিন্তু দেখি যে না, ওর মানে ভিতরে শরীরটা অনেক খারাপ। তো ভাবছি যে একটু ডাক্তারও দেখাবো। এখন ইমোর জন্য অপেক্ষা করা, ও কখন আসে কে জানে। তো এই যে একটু বেগুন ভুনাও করবো, আমি একটু বেশি করে রান্না করব। কারণ আজকে যেহেতু শপিংয়ে যাব, রাত্রে রান্না করতে পারবো না। আর পরের দিনে মানে শপিংয়ে যাব, এই জন্য রান্না করব না। তো এই জন্যই আমি একটু বাড়ায় রান্না করতেছি, যেন আমার 2 দিনে এসে কষ্ট করে রান্না করতে না হয়। তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি ভুনা করব। তো ভাজা হোক। এই যে বেগুনগুলো আমি হালকা করে ভেজে উঠায় রাখছি। এখন আমি সব কিছু দিব। তো এখানে আমি পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে বেগুনটা ভুনায় নিতেছি, আর সাথে টমেটো দিচ্ছি কুচি করে। আর হলুদ লবণ মরিচ যা যা লাগে সব দিচ্ছি। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য অল্প একটু পানি দিচ্ছি, জাস্ট মানে মশলাটা যেন বেগুনের মধ্যে ঢুকে, এই জন্য। তো এখানে আমি হালকা করে নাড়ে দিব, যেন বেগুনটা নষ্ট না হয়ে যায় বা গলে না যায়। তো আজকে কী ইফতার করবো বুঝতেছিলাম না। আনাজ সকাল থেকে অসুস্থ, বললাম না, এই জন্য একটু পাস্তা রান্না করবো, আর বেশি কিছু করব না। তো সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম, তা আলুগুলো তো পুড়ে গেছিলো। তো যা ছিল এখানে একটু আলুর চপের মতো বানিয়ে নিছি। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে ডিম দিয়ে ভেজে নিতেছিলাম। বেশি কিছু দিব না, জাস্ট ম্যাজিক মশলা দিব, আর একটু সয়া সস আর টমেটো সস দিয়ে পাস্তাটা রান্না করে নিব। তো আগে আমি পাস্তাটা দিতেছি, তারপর আমি সসগুলো সব দিয়ে নিব। আগে পাস্তাটা দিয়ে নাড়াচাড়া করে নিই, তারপর একে একে সসগুলো দিব। তো এর মধ্যে আনাজ খুব কান্না করতেছে, বিরক্ত করতেছে। ও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ইফতারি বানানোর আগে। তো এখানে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তারপর আমি জোরে কোলে নিয়েই চামচ দিয়ে দিব, আলুর চপগুলো দিব। আসলে মানে একা বাসায় থাকি, বাচ্চা অসুস্থ থাকে, এই জন্য আসলে অনেক কষ্ট করে নিজের ইফতারিটা নিজের বানাইতে হয়, আবার সব কাজ করতে হয়। তো যাক, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দেখতে দেখতে রোজা সব শেষ বলতে গেলে। তো এই যে আমার ইফতারিগুলো বানানো হয়ে গেছে। তো আমি এখানে খাইতে বসছি। আনাজ তো আমার ইফতারের প্লেট তো সব ফালাই দিছে, পরে আমি আবার উঠায় নিচ্ছি আর একটা প্লেটে। তো এইগুলোই করে। তারপর ইমু বাসায় আসছে 8:30টার পর। ওরে যখন বলছি যে ইফতারির পরপরই চলে আসতে, ও আসছে ইচ্ছা করে এত দেরি করে, মানে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছিলো। পরে আমার বলতেছিল চলো মার্কেট নিয়ে যাই এসি। পরে যাইয়া আনাজের জন্য শুধু জুতা কিনছিলাম, আর কিছু কিনি নেই। তো এটা পরের দিন আনাজকে ওর নানু বাসায় রাইখা আমাদের জন্য শপিং করব, মানে আমার জন্য শপিং করব। আসলে এবার ইচ্ছা ছিল না আমার শপিং করার। তো আর দেখি যে মানে জোর জবরদস্তি করেই আব্বু আম্মু কিনতে বলতেছে, তাই কিনলাম। তো এখানে আমি মানে রাজলক্ষ্মী যাব, আগে দেখব যে কি আছে। তো আমি একটু আগে বাটার বেঁধে গেছিলাম, পরে দেখি যে ইফতারের সময় হয়ে গেছে। তো তখন আর আমি মানে আর সময় দেরি করলাম না, কারণ আমার অনেক দিন ধরে একটু সাপ খাইতে ইচ্ছে করতেছিল। তো আমি আগেই যেহেতু জায়গা পাওয়া যায় না, লাস্টের দিকে অনেক ইয়ে থাকে, মানে ক্রাউড থাকে, তাই আমি আগেই বসেছিলাম। তো সাপগুলোও দিয়ে দিচ্ছে, আর ইফতারের মতো 10 মিনিট বাকি। তো ইমু পানি নিয়ে আসছিলো। তারপর আমার মানে মোটামুটি সব কেনা শেষ। তো আমি জুতা দেখতেছিলাম, কিন্তু আমার কাছে না ভালো লাগতেছিল না বাটার জুতাগুলো। তো আমি বাচ্চাদের জুতা দেখতেছিলাম এই জানাসের জন্য। তো বাসায় এসে আমি দুধ বসাইছি, আর এই যে ভাত বসাই দিছি। আর আমার তো আগের তরকারি ছিলই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।